হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আমি পটল, আলু, টমেটো কেটে নিয়েছি আর গোটা মশলাটা নিয়ে নিয়েছি। এদিকে উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে একটা পাত্রে উঠিয়ে নিলাম। তারপরে আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না। তাই শাশুড়ি মা আমাকে মশলাটা শিলনোড়ায় বেটে দিচ্ছিল। তারপরে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পটলটা। পটলটা ভালো করে ভেজে পটলটা একটু নরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে পটল আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আবার তুলে নিলাম পটল আর আলুটা। তারপরে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে একটু কষাতে কষাতেই দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে আবার কিছুটা কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা। দিয়ে আবার মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে ফুটন্ত গরম জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটতে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটাও কমে এসেছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি পটল চিংড়ি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। বাই।